তোমার মতো ফালতুরে আল্লাহ গনাতে দিবে। আল্লাহ বলছে এখানে আমার বান্দার সমাবেশ, আমার ফেরেশতারাও থাকে, আমার ইমানদার বান্দাও থাকে। অতএব যে নাফরমান ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ গণার ধরে যাবে না, জানো এটা থাকবে না। ভাতের দরকার হলে ভাত খাইস, পেশাবের দরকার হলে পেশাব করিস, ঘুমের দরকার হলে ঘুম যাইস, হ্যাঁ যৌন চাহিদা পূরণের দরকার হলে চাহিদা পূরণ করিস, কোনো অসুবিধা নাই বেটা। নাফরমান এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি, গরু ছাগলেরও পূরণ করি, আর তোরও করুন যা। গরু ছাগল কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, ঠিক আছে জানোয়ার তুইও পড়ে থাকবি। হ্যাঁ এজন্য এটা গুরুত্বপূর্ণ। পরে আল্লাহ তাআলা বান্দার কাতারেই রাখে না যার কপালে গোলামির সিজদা নাই। এজন্য প্রিয় ভাই, ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, নবীজি বলছেন দুইটা নামাজ পড়া যারা মুনাফিক তাদের জন্য কঠিন, একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। জুমার নামাজ না, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন, এশার নামাজ পড়া কঠিন। এজন্য হযরত বলে মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। বুঝছেননি বাংলা কথাটা? মুমিন মুসলমান ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর পড়তে পারে না। এজন্য প্রিয় বন্ধু মনে রাখেন, শুক্রবারে জুমার নামাজ পড়তে আইসা আপনি কেন আসেন? আপনি বুঝাইতে চান যে আপনি মুসলমান? সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়েন না, শুক্রবারে আপনি বুঝাইতে আইসেন মসজিদে আপনি মুসলমান। কিত্তেন আইসেন? আপনি মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না, আপনার না ভোটার আইডি কার্ড আছে তো আর কি? এই ফালতু কিত্তে গাইলা? আরে না ফরমান, কেন আসলি না ফরমান? তোর না ভোটার আইডি কার্ড আছে বেটা, তোর না জন্ম নিবন্ধন সনদ আছে, আমরা জানি তো তুমি মুসলমান, ছাড়ছে তো জানি বেটা, এটা কিত্তা বুঝাইতে আইছো তুমি? আমরা জানি তুমি মুসলমান, তোমার ইমানদারের মুসলমানদের কবরস্থানেই দাফন দেব, সমস্যা নেই, শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নেই। আর যদি কেউ বলেন না হুজুর আমি আমনে করে বুঝানোর লেগে আসি নাই, শুক্রবারে আল্লাহর হুকুমের জন্য আসছি, তাহলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন? মাগরিব পড়েন না কেন? এশার নামাজ পড়েন না কেন? ফজরের নামাজ পড়েন না কেন? সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? কি খবর না ফরমান? এই বেনামাজি, বেশরম, নির্লজ্জ, বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া, বেহায়া, অসভ্য, বেনামাজি, অসভ্য, বেনামাজি, অসভ্য বেটা, বেনামাজি, বেহায়া বেটা, নির্লজ্জ বেটা, জন্তু জানোয়ারের স্বভাব এটা বেটা, যে শুধু খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে বেটা। জানোয়ারের আখলাক ইনসানের আখলাক হইতে পারে না। ইনসান তো আল্লাহ বানাইছে গোলামির জন্য, ইনসান তো আল্লাহ তাআলা বানাইছেন সেজদার জন্য। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। আল্লাহ বলছে বান্দা তাম দুনিয়া তোর জন্য, বান্দা খা বান্দা তুই শুধু আমার জন্য, तू सिर्फ मेरे लिए, তুমি শুধু আমার জন্য। सारे दुनिया तेरे लिए, তাম দুনিয়া তোমার জন্য, তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া, কোনো মানা নেই, তোমার জন্যই তো বানাইছি বান্দা। তুমি আমাকে ভুললা কেন? আমাকে ভুললা কেন? জন্য খুব মনে রাখবেন, হ্যাঁ আখলাকের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। যার আখলাক নাই সে মানুষ নয়।
যার চরিত্র নাই সে মানুষ না। আখলাকের নাম মানুষ, দিলের সৌন্দর্যের নাম মানুষ, অন্তরের পবিত্রতার নাম মানুষ। তাকে বলে মানুষ। শুদ্ধ কথা বললে হয় না, কথা তো শুদ্ধ, মুতে তো খারাইয়া। কথা বোঝেন না? কথা তো কয় শুদ্ধ, মোবাইলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে। কথা তো এমনি শুদ্ধ। কেমন আছে আঙ্কেল, ভালো আছেন? কিছু খাবেন আঙ্কেল? আঙ্কেল একবার ঘুরতে লাগে। আরে বাপরে, বাটফার বাটফার। কথা তো কও এত সুন্দর, আপনি তো চুরি করো, দুর্নীতি করো, 1 খোঁচা দিয়ে 3 কোটি টাকা মাইরা দাও, পারো না 10টা কিলা খাইয়া ফেলাও। ফরমান কিসের শুদ্ধ মানুষ? যার আখলাক নাই সে মানুষ কিসের? রবের সাথে যার সম্পর্ক নাই ওই আবার কিসের মানুষ? এজন্য চরিত্রের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। দিল যার অপবিত্র, গুনাহের কালিমায় যার অন্তর অন্ধকারাচ্ছন্ন, বিশ্বাস করো ভাইয়া বাপ, সে মানুষ, সে মানুষ। এজন্য আমরা যেন প্রত্যেকেই ভুল না করি, প্রত্যেকেই ভুল না করি। এত নওজোয়ান মাশাআল্লাহ, এত রাত ভর, এত রাতে আপনারা বসছেন। নওজোয়ান ভাই তোমরা বসছো ভাইয়া, হাজার মুবারকবাদ, কোটি মুবারক। আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম, আমার জিন্দেগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নওজোয়ান। এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিশোর তরুণ নওজোয়ান ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে, ওয়াজ শুনে মাশাআল্লাহ। এটা ভালো দিক, আপনি অপেক্ষা করেন ইনশাআল্লাহ, 10 বছর অপেক্ষা করেন। আমরা বলতে থাকি মালিকের দয়া, আমি বলি আর যিনি বলেন, আল্লাহর কথা বলতে থাকুক, হতে থাকুক, ইনশাআল্লাহ বাংলাদেশের দৃশ্যপট বদলে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন সময় হকের পতাকা, লক্ষ কোটি কোটি নওজোয়ান আল্লাহর দিকেই ফিরে আসতেছে। গুনার মধ্যে মজা না, মোবাইল টিপতে টিপতে কোডি মোডি শেষ, এখন আর মজা নাই। আমি তো দেখি আলহামদুলিল্লাহ অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায় না। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত, আর ভাল লাগে। সেজদার মধ্যে শান্তি আছে ভাইয়া, গোলামির মধ্যে শান্তি আছে। এক সেজদা দিয়ে দেখো আল্লাহর আরশ কাই পাবে। আল্লাহ বলবে, যুবক তুই আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার আরশে তোরে ছায়া দেব। এই স্টেজে বসাবো, স্টেজে বসাবো। যুবককে আল্লাহ বলছে, নবীজির হাদিস, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে যৌবনকাল ব্যয় করেছে আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশে ছায়া দান। তার মানে স্টেজে বসাবো, স্টেজে বসাবো। আর বাকিগুলো দেখে পড়ছি কিরিয়াতি দিয়ে আমগা লাগা, এই কিরিয়াতি তো বুড়ি সঙ্গে হেঁটে না, হেঁটে দিয়ে স্টেজে বসে কিরে নাই না, হেঁটে গেবে না দোস্ত, এই দিন আর নাই। না না, আমরা তামাশা মনে করছে, আমি অনেক কষ্ট করছি গুনার নাফরমানির স্রোতে, আমি আল্লাহরে রাজি করে রাখছি। বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে। ঘরকে ঘর, হাতকে হাত মোবাইল, ঘরকে ঘর টেলিভিশন, এর মাঝখান দিয়ে বেঁচে থাকতে কষ্ট হয়েছে। আজকে একজন বড় ডাক্তার দেখছি আমাদের কুমিল্লা, বড় ডাক্তার, ডাক্তার সাহেব খুব দিনদার, আল্লাহওয়ালা, দাওয়াত তাবলীগের সাথী, আমাদের ওয়ালা আমাদের সাথে আছেন। বলতেছে ছোটবেলার থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় হয়েছি হুজুর, ছোট্টবেলার থেকে কোনোদিন টেলিভিশন কোনোদিন দেখিনি, ঘরে কোনোদিন ঢুকায় না বাবা। অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বীনের উপরে কষ্ট করে এখনো মজবুতির সাথে টিকে আছে। ইসলাম হারায় নাই, কোরআন হারায় নাই বন্ধু, এবং হারাবেও না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ইসলামের জমিন, এটা কোরআনের জমিন, এটা কালেমার জমিন। এটা ওই সমস্ত বেঈমান 100
50 কোটি কিংবা 130 কোটি